শান্ত হ দিদি, এরকম করিস না দিদি। দিদি করিস না, করিস না। ছাড় আমাকে, একদম ছবি না তুই আমার। তুই তো এটাই চেয়েছিলিস না, একটা খারাপ ছেলের সাথে গিয়ে যাতে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যায়, কি তাই তো? বলছিস কি দিদি, আমি তোর ক্ষতি চাইবো? আমি তো তোকে নিজে বললাম যে লম্পটের সাথে আমি তোর বিয়ে দেবো না। থাম, একদম চালাকি করার চেষ্টা করবি না পুতুল। তুই এটাই চেয়েছিলিস, তুই চেয়েছিলিস আজকের এই সিচুয়েশনটা না তুই তৈরি করেছিস, যেখানে সিদ্ধেশ্বর আমার বাড়িতে এসে বিয়ে করার হুমকি দিয়ে যায় শুধুমাত্র তোর জন্য। ছোটবেলা থেকে শুধু তুই আমার ক্ষতি চেয়েছিস, আর এই যে এই ভালো মানুষের মুখোশটা পরে তুই সবার সামনে ঘুরে বেরিয়েছিস। লাভ ক্ষতির ব্যাপার আমি জানি না, তবে তুই যদি সিদ্ধেশ্বরদার গলায় দাটা না রেখে ব্যাপারটা না গন্ডগোল করতিস তাহলে ও হয়তো এত কিছু করতোই। তোর মনে হয় না সিদ্ধেশ্বর খুব ভালো মানুষ? এই টুবান, তোর সিদ্ধেশ্বর লোভ দেখাচ্ছে। ওই লোভে পা দিস না টুবান, ভালো হবে না। ওই লোভে পা দিস না টুবান। তুই যা, তুই ঘুমোতে যা, যা যা এখান থেকে যা। ছোটবেলা থেকে শুধু তুই আমার ক্ষতি চেয়েছিস, আর এই যে এই ভালো মানুষের মুখোশটা পরে তুই সবার সামনে ঘুরে বেরিয়েছিস। চুপ চুপ চুপ, মা শুনতে পেলে পিঠের ছাল ছাড়িয়ে দেবে। ঠিক আছে তুই তোল, আমি দেখছি। এই কে কি ভাঙলি রে? ভেঙে ফেললি আচারের বয়ামটাকে? হ্যাঁ, হে ভগবান, কার কাজ এটা বল, কার কাজ এটা বল। মিতুল তুই? না না মা, দিদি কিছু করেনি, ওটা আমারই হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি জানতাম এটা তোর কাজ। মিতুল কখনো এরকম কোনো কাজ করতে পারে না। তুই কি কোনোদিন শোধরাবি না? আয় আমার সাথে, আজ দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। আমি কোনোদিন তোর ক্ষতি চাইনি রে দিদি, সবসময় তোকে আগলে রাখার চেষ্টা করেছি। তুই দেখতে কত সুন্দর, পড়াশোনায় কত ভালো, তুই আমাদের সবার গর্ব রে দিদি। আমি সবসময় গলা ফাটিয়ে তোর কথা বলি, আর তুই ভাবিস আমি তোর ক্ষতি চাই। তুই জানিস না আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি রে। তুই একদম চিন্তা করিস না।